ফুলকো ফুলকো চিতই পিঠা খেতে পছন্দ করে না এমন কোনো মানুষ হতেই পারে না। আমার মনে হয় শীতের দিনে এই ঝাল ঝাল হচ্ছে শুটকি ভর্তা বা ধনেপাতা ভর্তা দিয়ে চিতই পিঠা অনেক পছন্দ করে সবাই। আর তার জন্য সবসময় তো বাসায় আর ময়দা থাকে না, আবার হচ্ছে আতপ চালও থাকে না। তো আপনারা খুব সহজে ভাতের চাল দিয়েই আপনারা এই চিতই পিঠা বানাতে পারবেন। তার জন্য আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে, ভাতের চাল যেই চালটা হচ্ছে দিয়ে আপনারা ভাত রান্না করে খান সেটা আপনাদেরকে ভিজিয়ে রাখতে হবে। আমি এটা প্রায় সকালের দিকে প্রায় 10টা 11টার দিকে ভিজে রেখেছি। দেন আমি এটা হচ্ছে রাতে বানাচ্ছি। আপনারা চাইলে আপনারা হচ্ছে হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে 1-2 ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে, যেহেতু এটা ব্লেন্ড করা হবে। কিন্তু আমার কাছে মনে হয় একটু সময় ধরে ভিজিয়ে রাখলে ভালো হয়, যেহেতু এটা ভাতের চাল আর এটা ব্লেন্ড করা হবে। যত ভালো মিহি হবে তত ভালো চিতই পিঠাটা ফুলবে, সেটা সবারই জানা। আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারে মানে হালকা অল্প করে পানি দিতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম করে আপনাদের এটা ব্লেন্ড করতে হবে। তাহলে দেখবেন যে একেবারে মিহিভাবে আপনার এটা একদম খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে যাবে। সবগুলো যখন আমার ব্লেন্ড করা হয়ে গেছে গাইস, তখন দেখুন ঠিক এরকম হবে। এটা যত ভালো করে ঘোটা হবে তত ভালো ফুলবে। আমার আম্মুকে দেখতাম সবসময় চিতই পিঠার এই মোলটা খুব ভালো করে ঘুটে নিত, দেন তারপরে আবার রেস্টে রাখতো 1 ঘন্টার মতন, তারপরে না চিতই পিঠা বানাতো। আর এত ভালো হতো পিঠাগুলো। তো সবসময় তার বাসায় আতপ চাল বা ময়দা থাকে না, তো আপনারা চাইলে ভাতের চাল দিয়ে খুব সহজে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আমি প্রায় 1 ঘন্টার মতো এটা রেস্টে রেখেছিলাম। তারপর দেখুন গাইস 1 ঘন্টা পর ঠিক এরকমটা হয়েছে। আর এটা কিন্তু যত ভালো হবে আপনার এটার উপরই নির্ভর করবে যে আপনার পিঠাটা কতটা সুন্দর হবে। কারণ হচ্ছে আপনি যদি সাথে সাথে আপনি আহ এটা হচ্ছে করে বানায় ফেলেন তাহলে কিন্তু পিঠাটা অতটাও সফট হবে না। আমি এখানে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণের লবণ আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে খাবার সোডা। অবশ্যই এই দুটা জিনিসটা দিতেই হবে। খাবার সোডা দেওয়ার কারণ হচ্ছে আপনার পিঠাটা ফুলবে। যদি আপনাদের হাতের কাছে খাবার সোডা না থাকে সেক্ষেত্রে আপনি একটা বেকিং পাউডারও দিতে পারেন। আর এটা তারপর আমি হাত দিয়ে খুব ভালো করে মোল্ড করে নেব। কারণ আমি আপনাদেরকে প্রথমেই বললাম এটা যত ভালোভাবে আপনারা ঘটে নেবেন, যত ভালোভাবে এটা হচ্ছে ডোটা তৈরি করবেন তত ভালো আপনার পিঠাটা হবে। প্রায় 2 মিনিটের মতন খুব ভালো করে এটা হচ্ছে এই মোলটা আমি হচ্ছে ডলে নিলাম, যাতে খুব ভালো একটা সফট ভাব চলে আসে। আমাদের বাসায় সবাই এই চিতই পিঠা এত বেশি পছন্দ করে। আর তাছাড়া আতপ চাল দিয়ে প্রতিদিন তো পিঠা খাওয়া সম্ভব হয় না, যেহেতু আমাদের বাসায় বয়স্ক মানুষ আছে, গ্যাসের সমস্যা হয়। তো তার জন্য আর কি আমি সবসময় ভাতের এই চাল দিয়ে বেশিরভাগ টাইমে বানাই। আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করেছি, আপনারা চাইলে এখানে গরম পানিও একটু হালকা উষ্ণ গরম পানিও অ্যাড করতে পারেন। যেহেতু আমার হাতে অতটাও সময় ছিল না, তো আমি এটা ঠান্ডা পানি দিয়ে করেছি। ঠান্ডা পানি দিয়ে করলে যে আপনার পিঠাটা চুপসে যাবে তা কিন্তু না, খুব সুন্দরভাবে ফুলবে। তারপরে এখানে পানিটা দেখুন ঘনত্বটা দেখুন, এটা আসলে আপনাকে দেখে বুঝে নিতে হবে, আপনাকে বলে তো আর বোঝানো যাবে না। কারণ পানি আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর চাল নিয়েছিলাম আমি প্রায় 2 কাপ পরিমাণের। তো দেখুন গাইস এটা হচ্ছে খুব অতটাও ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, মিডিয়াম। বেশি ঘন হলে পিঠাটা শক্ত হবে, আবার বেশি পাতলা হলে কিন্তু নরম হয়ে যাবে। তো আপনাকে একদম মিডিয়াম করে এটা হচ্ছে তৈরি করে নিতে হবে। আমি সব সময় এই কড়াইতে চিতই পিঠা বানাই, আমার কাছে খুব ভালো লাগে, যেহেতু এটা পিঠা বানানোরই কড়াই। বা এখানে আমি তেলের পিঠা চিতই পিঠা এগুলোই বানাই। তো আপনারা চাইলে যে কোনো সাজের হচ্ছে চিতই যে পিঠাগুলো আছে সেগুলোতে ব্যবহার করতে পারেন। আমার কাছে এটাই ভালো লাগে, এটাতে আমি খুব ভালো কমফোর্ট মনে করি। তো গাইস দেখুন কতটা সুন্দরভাবে এটা ফুলেছে। আপনারা চাইলে বাসাতে এটা ঝটপট আপনাদের হাতের কাছে যেটা চাল আছে সেটা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। খুবই খেতে মজা, আর ভেতরটা এত বেশি সফট, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো এভাবে করে আমি পরপর সবগুলো পিঠা ভেজে নিব। আই হোপ আপনার আমাদের ভিডিও ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা ফলো দিয়ে সাথে থাকবেন। আমি আবার দিয়েছি গাইস, দেওয়ার পর দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো। প্রতিটা পিঠায় আপনার ফুলবে যদি আপনার ঠিক আমার এই নিয়মে যদি আপনি পিঠাগুলো বানান তাহলে 100% গ্যারান্টি দেবো হলো প্রতিটা পিঠে আপনার ফুলবে। কারণ হচ্ছে এটা ভাতের চাল, আর ভাতের চাল আপনি যত বেশি ভালোভাবে করে হচ্ছে ঘটে হচ্ছে বানাতে পারবেন তত ভালো করে আপনার পিঠাটা সুন্দর হবে। পিঠাটা কিন্তু আবারও বলছি গাইস, যে পিঠাটা ঘোটার উপরে কি নির্ভর করে আপনার পিঠাটা কতটা সুন্দর হবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে সাথে থাকবেন। আর যদি কোনো ভুল হয় তাহলে প্লিজ সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ।